তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি পাহাড়ের সুন্দর সুন্দর টুরিস্ট প্লেসগুলোতে ঘুরতে। অ্যান্ড দেখো আজকের রংটনের শিবখোলা ওয়াটারফল অ্যান্ড তার সাথে সাথে রয়েছে তিনধারিয়া। তো গাইস দেখো সকাল সকাল পাহাড়ের নজারাটাই খুব আলাদা রকম লাগছে। দেখুন গাইস পাহাড়ে বাইক নিয়ে রাইড করা আলাদা একটা এক্সপিরিয়েন্স। তার সাথে সাথে চলেছে সকালে ব্রেকফাস্টে ম্যাগি। তাহলে চলুন গাইস আজকে ব্লগটা শুরু করা যাক। তো গুড মর্নিং শিলিগুড়ি, এখন বাজে হচ্ছে সকাল 6টার দিকে অ্যান্ড আমরা বেরোবে পড়ছি আজকে রাইড উদ্দেশ্যে পাহাড়ের দিকে। তো সকাল সকাল বের হয়ে পড়ছি, দেখো ওয়েদারটা দেখো জাস্ট অসম ওয়েদার। সকাল সকাল নাজারাটাই আলাদা আর হালকা ঠান্ডা ঠান্ডা। আর বিগত গত কয়েকদিন ধরে এই শিলিগুড়িতে প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড। তাই আজকে প্ল্যানিং করলাম যে সকাল সকাল বেরিয়ে পড়ি, একটু যাই, একটু পাহাড়কে এক্সপ্লোর করে আসি। দেখা যায় একটু সুন্দর সুন্দর টুরিস্ট প্লেসে যাবো অ্যান্ড দেখবো কত সুন্দর সুন্দর হয়। অ্যান্ড আগে কখনো বেরোয়নি, তো আজকে বের হইলে পড়লাম বাইক নিয়ে। সকাল সকাল রাইড হচ্ছে। এখন আমি যে রোডে আছি সেই রোডটা হলো শুকনা রোডে অ্যান্ড দার্জিলিং মোড় থেকে একটু আগে আসছি আমি। এই যে দেখো চারদিকে চাপাতি বাগান, কত সুন্দর লাগতেছে, জাস্ট ওয়াও ওয়াও এক্সপিরিয়েন্স। খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো চলো গাইস তোমাদেরকে আগে দেখাই আর আগে বলতেছি, এই যে দেখো কত সুন্দর। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা বলতে না বলতেই হালকা পাহাড়ের দিকে এসে গেছি। তো যারা যারা এই ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও। চলুন গাইস তোমাদেরকে আগে নজরগুলো দেখাচ্ছি কত সুন্দর। এই যে দেখো রোডটা দেখো জাস্ট অসম অসম। তার সাইডে দেখো হালকা কাঠ রয়েছে, কাঠের মাঝে রয়েছে রেল লাইন, দার্জিলিং রেল লাইনের রাস্তা বয়ে যাচ্ছে। এদিক দিয়ে গাইস টয় ট্রেনের রাস্তা যায়, সেটা একদম সোজা চলে যায় শিলিগুড়ি থেকে দার্জিলিং। এই যে দেখো জাস্ট রোড দেখো কত লিন, এই যে দেখো লিন, দেখো লিন, এই যে দেখো কত সুন্দর। আলাদাই একটা এক্সপিরিয়েন্স বাইক নিয়ে ঘোরার পাহাড়ের দিকে, খুবই মজা লাগে। আর রাইড করতেও এত সুন্দর, আর সুন্দর রাস্তাটা দেখো, জাস্ট রাস্তাটা দেখো আর ফিলিং করো কত সুন্দর। দেখো ও লিন, দেখো লিন লিন, ও দেখো লাইন, দেখো গাইস লিন চেক করো, লিন কত সুন্দর। তো চলুন গাইস তোমাদেরকে আগে দেখানো হচ্ছে, এই দেখো। সো গাইস বলতে না বলতেই তো আমরা চলে এসে পড়েছি। তো যেখান থেকে শিবখোলার রাস্তা ডিভাইড হয়ে যায়, আর সেই রাস্তায় আমরা অলরেডি চলে এসে পড়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে সেই রাস্তাটা তোমাদেরকে তুলে ধরবো। তো এই যে দেখতে পাচ্ছ এই আগের দিয়ে উপরের রাস্তাটা গেছে, এটা হচ্ছে শিবখোলার দিকে চলে গেছে, এখান দিয়ে শিবখোলা চলে যায়। আর সিধা দেখতে পাচ্ছ সিধা চলে গেছে তোমার হচ্ছে দার্জিলিং যাওয়া যায়। এই যে সাইড বোর্ড করে চেক করতে পারেন। এখান থেকে দার্জিলিংয়ের মিনিমাম তোমার হচ্ছে 30 কিলোমিটার, 30 থেকে 35 কিলোমিটার এখান থেকে মিনিমাম। তো চলো আমরা এখন সোজা যাচ্ছি হচ্ছে তিনধারিয়া, রংটনের তিনধারিয়ার দিকে যাচ্ছি। তো ওখান থেকে ঘুরে এসে তারপরে হচ্ছে শিবখোলার দিকে ঢুকবো। আর এই যে চেক করো মাঝে মাঝে অফ রোডিং পাবা। তো তোমরা যারা যারা নতুন আসছো তো একটু ধ্যানে বাইক রাইড করবা, যে দেখো রাস্তাগুলো কত খারাপ, মাঝে মাঝে একটু খারাপ আছে, আর তারপরে একদম ক্লিন রাস্তা। এই যে দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ রোডটা হালকা ইয়ে আছে, জায়গায় জায়গায় অফ রোডিং আছে। আমি কই তিনধারিয়া। সো রাইট নাও আমি এখন তিনধারিয়াতে আছি। আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট 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 বাড়িগুলো কত সুন্দর লাগতেছে দেখতে। এই যে দেখো, ওই যে দেখো লাইন আপটা, দেখো গাইডসের লাইন আপটা, ওই যে দেখো এখান থেকে কত সুন্দর। আর দেখো কত নিচে, এখান থেকে যদি পড়ে যায় কি অবস্থা হবে। দেখো কোথায় আসি, শিলিগুড়ি থেকে অনেক দূর। ওই যে শিলিগুড়ি এখান থেকে দেখা যাচ্ছে, বাট অতটা ক্যামেরা বোঝা যাচ্ছে না, বাট শিলিগুড়ি এখান থেকে দেখা যাচ্ছে। শিলিগুড়ি থেকে 30 কিলোমিটার দূর আমরা আছি রাইট নাও তিনধারিয়াতে। এই যে দেখতে পাচ্ছ তিনধারিয়ার বোর্ড, আর দেখতে পাচ্ছ নিচে বাড়ি। সকাল সকাল তিনধারিয়া এখানে দাঁড়িয়ে লাগতেছে ওয়াও ওয়াও।
দেখছো, দেখো লুক ইট দ্যাট। সো ফাইনালি গাইস আমরা বের হয়ে পড়েছি তিনদারিয়া থেকে অ্যান্ড আমরা আছি এই শিবখোলা যাওয়ার রাস্তার পথে। তো আমরা শিবখোলাতে এখন যাচ্ছি, শিবখোলা রাস্তা নিয়ে নিয়েছি। এই যে দেখো রোড, দেখো রোড, শিবখোলার রোড দেখো কত সুন্দর, চারদিকে দুই পাশে চাপা দিকে বাগান, তার মাঝখান দিয়ে রোড চলে গেছে। এই যে আঁকা বাঁকা রোড। অ্যান্ড গাইস তোমরা যারা যারা তিনধারিতে আসো অ্যান্ড শিবখোলাতে আসো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদেরকে কেমন লাগছে শিবখোলা অ্যান্ড তিনধারিয়া। আমরা তো তিনধারি থেকে ঘুরে আসলাম, এখান থেকে তিনধারিয়া দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। অ্যান্ড তিনধারিতে অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম, সময় কাটালাম, জায়গাটাকে হালকা এক্সপ্লোর করলাম। অ্যান্ড আমরা যাচ্ছি এখন শিবখোলা। শিবখোলাতে আমি কোনোবারও যাইনি, এবারে ফার্স্ট। তো যাই, চলো যাই, দেখে আসি কত সুন্দর। যারা যারা আসো কমেন্ট বক্সে জানাবা। দ্যাট ইজ ম্যাগি আন্ডা। আমরা ব্রেকফাস্ট করতেছি ম্যাগি আন্ডা। That is yummy. আমরা আছি শিবখোলাতে, চেক দিস আউট। এখন আমরা ভিতরে এখন ফটো ভালো করে তুলবে না আমাকে। ভিতরে এন্টার করবো। এই যে আমাদের বাইক, ওই যে দেখো ওখানে পার্কিং করা আছে। ব্রেকফাস্ট করে চলো যাওয়া যাক। বৃষ্টি আজকে ওয়েদার, আজকে পুরো একদম ড্যাম হয়ে আছে ওয়েদার, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সো ফাইনালি গেছে আমরা ব্রেকফাস্ট করে বের হয়ে পড়ছি শিবখোলা ওয়াটারফলের দিকে। আর এই যে দেখো শিবখোলা আরও অলমোস্ট কাছে রয়ে গেছি। তো আমরা টিকিট কাটে 20 টাকার টিকিট, এখানে আসলে 20 টাকা টিকিট নেবে। তো হালকা একটু আমি ক্যারাম বোর্ড দেখতে পেলাম, তো হালকা একটু ক্যারাম বোর্ড খেলে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির কী অবস্থা, তিনধারি থেকে ব্যাক করার পর বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এই যে ফেমাস এটা ড্রেনটা দেখতে পেলেন, এটাকে বলে ক্যানেল। এখানে সবাই হাঁটে, অনেক রিলস বানায়। এই যে দেখতে পাচ্ছ শিবখোলা ওয়াটারফল। এই যে দেখো আজকে গাইস আমরা এমন দিনে আসছি প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কেউ এখনও পর্যন্ত আসেনি। এই যে দেখতে পাচ্ছ কেউ একজনও নেই, আর নাহলে অন্য দিনে প্রচণ্ড মানুষ হয়ে থাকে, প্রচণ্ড মানুষ। তো এখন বৃষ্টি পড়ছে, তো আবার ব্যাক হতে হবে তাড়াতাড়ি করে, কারণ বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি করে আমরা ব্যাক চলে আসছি। এখন আমি ক্যারাম বোর্ড শুরু করছি, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কারণে আমি এখানে এসে হালকা একটু ক্যারাম বোর্ডে মজা নিচ্ছি। আর এই যে দেখো তোমরা চেক করো কেমন খেলা চলতেছে এখানে। ক্যারাম বোর্ড কম ফাইন হচ্ছে বেশি। এই যে দেখো শিবখোলার এই অবস্থা, বৃষ্টি পড়তেছে, 1 ঘন্টা থেকে ওয়েট করছি, ভাবছি চলে যাবো, বাট বৃষ্টি কমতেছে না। শিবখোলা এই দেখো এখানে ছেলেগুলো ক্যারাম বোর্ড খেলছে, খেলা কম ফাইন বেশি হচ্ছে, 6টা 7টা ফাইন। গেলাম ওখানে, পুরো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জামা কাপড় নিয়ে এসে নিয়ে চান করবো, কীভাবে জামা কাপড় দিয়ে যাবো, ওখানে কাম ব্যাক করলাম। এই যে ওখানে রয়েছে শিবখোলা। এগারোটা বেজে গেছে, বেরোতে হবে আস্তে আস্তে। ওই যে দেখো কুয়াশা।